ভূরাজনীতির অনেক অঙ্ক মিলিয়ে ২১ জুন মালয়েশিয়া দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে হয় চুক্তি ও সমঝোতা স্মারক সই। সেখান থেকে যান নয়া বিশ্ব শক্তিধর দেশ চীনে। বেইজিং ও দালিয়ানে ৪ দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফরের অর্জন তুলে ধরতে শনিবার ব্রিফিং করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় জানানো হয়, এই অঞ্চলে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতায় এসেছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। পররাষ্ট্রমন্ত্রী জানান, পরিবহন ব্যয় কমিয়ে আনতে কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি স্থল পথের যোগাযোগ স্থাপনে একটি করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। তবে এ বিষয়টি এখনো বিবেচনাধীন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। কুনমিং থেকে বাংলাদেশের বন্দরগুলিতে মাল্টিমোডাল পরিবহন সংযোগ এবং চীন কর্তৃক প্রস্তাবিত চীন বাংলাদেশ মিয়ানমার ইকোনমিক করিডোর প্রস্তাবটি তারা করেছেন। সিদ্ধান্ত তো অনেক পরের কথা, এটা আমরা এক্সপ্লোর করছি। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে দুই দেশ কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের নীতিগত সহযোগিতা জোরদারের পাশাপাশি সংকট সমাধানে মধ্যস্থতার ভূমিকায় থাকবে চীন। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের লক্ষ্যে কাজ করছে দুই দেশ। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। একই সঙ্গে ব্রিক্স ও সাংহাই সহযোগিতা সংস্থায় বাংলাদেশের সদস্য পদের বিষয়ে চীনের সমর্থনের আশ্বাস পাওয়া গেছে। Communist Party of China wanted to forge a formal partnership. The partnership in this MOU, the MOU entails strengthening party-to-party visits. বিডা চেয়ারম্যান বলেন, মোংলা ও চট্টগ্রামে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হচ্ছে। 18 মাসের মধ্যে ওনারা কিভাবে প্রথম ফ্যাক্টরিটা ওখানে সেট আপ করতে পারেন, তো সেই চ্যালেঞ্জ ওনারা নিয়েছেন। ওনারা বলছেন যে আগামী মাসে ওনারা জোন ডেভেলপমেন্টের জন্য গ্রাউন্ড ব্রেকিং করবেন। সফরে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন হলে বাংলাদেশের আঞ্চলিক সংযোগ, বিদেশি বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।